যত সিনিয়র আছে তারা কিন্তু বিদ্রোহ করে, অবশেষে পিটার বাটলার তার নতুন নতুন ট্যালেন্ট নিয়ে কিন্তু লড়াই করে, অবশেষে বাংলাদেশ এফসি কাপে কোয়ালিফাই করে। যদি আমরা কালকের ম্যাচটা নিয়ে কথা বলি তাহলে আমরা দেখবো যে ঋতুপর্ণা চাকমা সে কিন্তু খুবই ভালো খেলছে। লেফট উইংয়ে বারবার সে যেভাবে ঢুকছে তারে আটকানোর মতো মিয়ানমারের খুব কম প্লেয়ারই আছে। আর দ্বিতীয় গোল যেটা অসাধারণ একটা গোল আছিল, পিন পয়েন্ট একটা ভারে একটা শট আছিল যেটা কিনা গোলকিপারে ছাইরা চলে গেল আর গোল হয়ে গেল। অসাধারণ একটা গোল ছিল। মিয়ানমার কিন্তু র্যাঙ্কিংয়ে 55 নম্বরে। এত শক্তিশালী একটা টিমের সাথে বাংলাদেশ যেভাবে খেলছে, যে হাইলাইন ডিফেন্স খেলছে, পিটার বাটলার কিন্তু এই জন্য একটা, আমি কি বলবো, হাততালি পাইতেই পারে। আর সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ যেভাবে খেলছে এটা কিন্তু খুব একটা, এই কি বলে, পুরুষ দলের ক্ষেত্রে কিন্তু আমরা এইসব বুক ফুলে খেলা কিন্তু দেখি না। আর সবচেয়ে বড় কথা হইলো বাংলাদেশ র্যাঙ্কিংয়ে 128 নম্বরে থাকে। যে এশিয়া কাপ খেলতে যাইব ওখানে কিন্তু অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জাপানের মতো টিম আছে যারা কিনা র্যাঙ্কিংয়ে এই, যদি ভুল না হয় তাহলে সব 20-এর ভিতরেই থাকে। কিন্তু বাংলাদেশই শুধু 100-এর বাইরে, শুধু 100-এর বাইরে না, 128। যদিও র্যাঙ্কিং হিসাবটা বাংলাদেশের ক্ষেত্রে খুব একটা ম্যাটার করে না, কেননা র্যাঙ্কিং বিবেচনা থেকে বাংলাদেশ কিন্তু মোর দ্যান গোট। যেটা কিন্তু আমরা দেখি 128 নম্বর একটা টিম কিন্তু সে 55 নম্বর একটা টিমের হারিয়ে দিছে। আসলে বাংলাদেশ র্যাঙ্কিংতে বিচার করার মতো টিম না। আর এই মুহূর্তে বাংলাদেশ যেই ফর্মে আছে, যে কেউ উড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখে। তবে এশিয়া কাপে বাংলাদেশ ভালো কিছু করব, আর যদি ভালো করতে তাহলে আমাদের দলে আরও ভালো ভালো প্লেয়ার লাগবে, ফিজিক্যালি স্ট্রং, স্কিলফুল প্লেয়ার লাগবে। তাই আমরা যেমনটা আমরা পুরুষ দলের ক্ষেত্রে দেখলাম হামজা চৌধুরী, শামিদ সুমনের মতো কিন্তু প্লেয়ার এই পুরুষ দলে যেমন অ্যাড হয়েছে, বাংলাদেশের উচিত এমন হাই প্রোফাইল অরিজিন প্লেয়ার বাংলাদেশে অ্যাড করা। তা না হলে কিন্তু এশিয়া কাপে একটা ভরাডুবির সম্ভাবনা থাকে। যদিও এই এশিয়া কাপ নিয়ে তত বেশি আমাদের প্রত্যাশা নাই, কিন্তু আমরা বাংলাদেশ এই এশিয়া কাপটা সিরিয়াসলি নেওয়া উচিত। কেননা বাংলাদেশের কিন্তু বিশ্বকাপ খেলার একটা খুবই ভালো একটা চান্সেস আছে। যদি আমি বলি আপনার কীভাবে, এশিয়া কাপ খেলবো হচ্ছে 12 দল, এর ভিতরে প্রতি গ্রুপে থাকবো 3টা দল, টোটাল 4টা গ্রুপ হইব। টপ 2টা টিম আপনার এই কোয়ার্টার ফাইনালে যাইব, আর কোয়ার্টার ফাইনাল থেকে যদি টপ যারা জিতবে অর্থাৎ সেমিফাইনালে যাবো তারা সরাসরি বিশ্বকাপ যাইব। আর যে বাদবাকি 4 দল হারবো তাদের মধ্যে একটা ম্যাচ হইব, ওখান থেকে টপ 2টা টিম অর্থাৎ টোটাল 6টা টিম সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করবো। আর যদি কোয়ার্টার ফাইনাল বাংলাদেশ চাইতেই পারে তাহলে কিন্তু টপ 8টা টিম এই অলিম্পিকে কোয়ালিফাই করবো। তার মানে বোঝা যায় বাংলাদেশের সামনে কিন্তু বড় ধরনের একটা হিস্ট্রি মেক করার একটা চান্সেস আছে। এখন দেখা যাক বাংলাদেশ সেই জিনিসটা কীভাবে নেয়। বাংলাদেশের এখন থেকে উচিত এই বিষয়টা নিয়ে খুব ভালোভাবে কাজ করা, বিএফএফের উচিত ভালোভাবে সিরিয়াসলি জিনিসটা হ্যান্ডেল করা। তা না হলে কিন্তু বাংলাদেশ একটা বড় ডুবের সম্ভাবনা থাকে। আর এখন থেকে উচিত ভালো ভালো অরিজিন প্লেয়ার অ্যাড করা, মনিকা চাকমা, আরও ঋতুপর্ণা চাকমা, আরও যারা যারা আছে তাদের কিন্তু ভালো একটা লিগে খেলতে পাঠান। আসলে আমাদের তো লিগ হয় না, আমাদের লিগটা নিয়ে একটু সিরিয়াস হওয়া দরকার। এই মুহূর্তে যদি বাংলাদেশে মেয়েদের ফুটবলটা নিয়ে কাজ করে, আমার বিশ্বাস অদূর ভবিষ্যতে বাংলাদেশ এই খুবই ভালো একটা অপরচুনিটি আছে বিশ্বকাপ খেলার। তো দেখা যাক, বাংলাদেশের জন্য শুভকামনা, বেস্ট অফ লাক।